বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে আপনাদের আমি সাদা গরুর মাংস রান্না করে দেখাইতাছি, রেজালা করতেছি। আমি এই যে দেখেন এখানে পেঁয়াজ নিছি, কাঁচা পেঁয়াজ, ধনিয়া পাতা আর আদা রসুন আগেই ঢাইলা দিছি, আর গরুর মাংস সাথে আছে। আর এইখানে আমি পেঁয়াজ নিছি, এটা বেরেস্তা করব, তেলে ভাজা বাদামি কালার করে মাংসের উপরে দেওয়া হইব। আমি গরম মশলা, দারচিনি, এলাচি, লং লইছি, সাথে লবণ। সাদা ভাতের সাথে খাওয়া হইব রেজালা, গরুর মাংসের রেজালা। এরকম করে খাইবেন বন্ধুরা, সাদা রেজালা খুব ভালো লাগে। আর এখানে আমি বেরেস্তা ভাজা নিছি, এখানে গরুর মাংস দিয়া করতেছি। বন্ধুরা এই দেখেন আমার রেজালার মাংস এখন ওই যে কষাইতাছি। এরকম তেল চবড়িওয়ালা মাংস লইবেন, রেজালা খাইতে খুব ভালো লাগে। এখানে আমি একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিতেছি, একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিতেছি। এখন আমি একটু জল দিয়া দিব সামান্য। এই পানিটা শুকাইলে আমার রান্না শেষ হইব। এরকম করে বাসায় খাইবেন, চবড়িওয়ালা মাংস আনবেন, খাসির মাংস, গরুর মাংস, যেই মাংসই হোক, চবড়িওয়ালা মাংস আইনা এইভাবে করে রেজালা তৈরি করে খাইবেন। এইটা দিন পোলাওর সাথে খাওয়া যায়, রুটি দিয়েও খাওয়া যায়, ভাতের সাথেও খাওয়া যায়। আপনি যেইভাবে খাইবেন সেইভাবেই খাইতে পারবেন। একটু ঝাল বেশি দিতে হইব, পেঁয়াজ কাঁচা মরিচ বেশি করে দিতে হইব, আদা রসুন বেশি করে দিতে হইব। এইভাবে করে খাইবেন। বেরেস্তা ভাজা উপরে যা দিবেন। বন্ধুরা আমার রেজালা হয়ে গেছে। এই দেখেন এরকম কইরা তেলে চপচপা কইরা রানবেন,
খুব ভালো লাগবে। এটা রুটি দিয়া, পোলাও দিয়া, মাংস দিয়ে, ভাতের সাথে, সাদা ভাতের সাথে খাইবেন, খুব ভালো লাগবে। আমার এখানে রান্না শেষ। ঠিক আছে বন্ধুরা, আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিয়েন, শেয়ার করে দিয়েন বন্ধুরা, লাইক করেন, কমেন্ট করে দিয়েন, আর আমার চ্যানেলের পাশেই থাকেন। বন্ধুরা, এই আপনাদের সামনে পরিবেশন করতে দিতাছি, আপনাদের জন্যই রান্না করছি। এইভাবে কইরা রেজালা মাংসর সাথে ভাত খাইবেন, খুব ভালো লাগবো। দেখেন, পোলাও দিয়েও খাইতে পারেন, রুটি দিয়েও খাইতে পারেন। এইভাবে কইরা খাইবেন, আর আমার চ্যানেলের পাশেই থাকেন। লাইক করেন, শেয়ার করে দিয়েন বন্ধুরা, ভুললেন না। সাবস্ক্রাইব করেন, কমেন্ট দিয়েন, আর আমার চ্যানেলটার পাশেই থাকেন।